দর্শক আবারও কিন্তু পুলিশ শিক্ষার্থী সংঘর্ষে আবারও রণক্ষেত্র কিন্তু পুরো পুরো যে জিরো পয়েন্টটি রয়েছে, গুলিস্তান জিরো পয়েন্টটি রয়েছে এবং শিক্ষার্থীরা কিন্তু বাইতুল মোকাররমের সামনে বসে কিন্তু বাইতুল মোকাররমের সামনে থেকে পুলিশের উপরে ইট পাটকেল নিক্ষেপ করছে এবং পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য কিন্তু রাবার এবং পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে। দর্শক আমরা বাইতুল মোকাররমের সামনে থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। পুলিশ কিন্তু একজনকে পুলিশ কিন্তু এই মুহূর্তে কিন্তু আসলে পুলিশ সামনে থেকে একজনকে আটক করেছে এবং তিনি দাবি করেছেন তিনি আসলে পুলিশ কিন্তু একজনকে ধরে নিয়ে যাচ্ছেন এখান থেকে দর্শক দেখছিলেন যে পুলিশ ঠিক বাইতুল মোকাররমের সামনে যে সড়কটি রয়েছে সেটির সামনে থেকে কিন্তু পুলিশ আসলে একজনকে ধরেছে এবং তিনি নিজেকে আসলে শিক্ষার্থী দাবি করেছেন এবং পুলিশ কিন্তু শিক্ষার্থীরা যখন বাইতুল মোকাররমের সামনে বাইতুল মোকাররম মার্কেটের সামনে অবস্থান করে ঠিক তখনই কিন্তু পুলিশ তাদের উপরে লাঠিচার্জ পুলিশ তাদের উপরে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য কিন্তু টিয়ার শেল সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং দর্শক দেখছেন যে রাস্তায় কিন্তু শিক্ষার্থীরা কিন্তু পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করেছে। দফায় দফায় থেমে থেমে কিন্তু পুলিশ শিক্ষার্থীদের সংঘর্ষ চলছে এবং আজকে সকাল 10টার দিকে শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে দর্শক পুলিশ কিন্তু শিক্ষার্থীদের আবারও ধাওয়া দিচ্ছে। দর্শক এইটা মুভ করে দেওয়া যাবে এই দর্শক টিয়ার শেল মারলে ওখানে থাকেন না। ও মা ও সেখানে আপনাদেরকে দেখাচ্ছি এদিকে 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 ওদিকে থাকেন না। ও টিয়ার শেল ভাই ও ও ভাই গ্যাস লাইট আছে, ভাই গ্যাস লাইট আছে। ও ও তোমার গামছাটা দাও তো। ও ও ভাই আমার ব্যাগে কাগজ আছে, ভাই আমার ব্যাগে কাগজ আছে ভাই আমার ব্যাগে কাগজ আছে, নিতে পারেন। দর্শক টিয়ার গ্যাসের ঝাঁজে এখানে সংবাদ সংগ্রহ করা খুব কঠিন হয়ে যাচ্ছে দর্শক। ও পুলিশ কিন্তু শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য বেশ কয়েক রাউন্ড টিয়ার শেল, রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। দর্শক বাইতুল মোকাররমের সামনে থেকে সরাসরি আমরা দেখানোর চেষ্টা করছি যে পুলিশ শিক্ষার্থীর সাথে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটছে এবং শান্ত ভাই
শিক্ষার্থীরা যখন আবার বাইতুল মোকাররমের সামনে তৃতীয় দফায় যখন জমায়েত হতে শুরু করে, তখন পুলিশ কিন্তু আসলে তাদেরকে সরিয়ে দিয়েছে এবং তারা কিন্তু আসলে রাস্তায় দর্শক, পুলিশ কিন্তু বেশ কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করছে, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে কিন্তু শিক্ষার্থীদের ছত্রভঙ্গ, এবং পুলিশ কিন্তু বাইতুল মোকাররমের সামনে প্রবেশ করছে। আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি, রণক্ষেত্রে পরিণত হয়েছে। শিক্ষার্থীরা বঙ্গবন্ধু অ্যাভিনিউর সামনে তারা অবস্থান নিয়েছে। শিক্ষার্থীরা বঙ্গবন্ধু মুহুর্মুহু টিয়ার শেলের গুলি, সাউন্ড গ্রেনেড এবং সেই সাথে কেঁপে উঠছে কিন্তু পুরো সচিবালয়, 0 পয়েন্ট থেকে শুরু করে পুরো বঙ্গবন্ধু এভিনিউ থেকে শুরু করে পুরো এলাকাকে। এবং কিছুক্ষণ আগে আমি সরাসরি সংযুক্ত থাকা অবস্থা আপনাদেরকে দেখাচ্ছিলাম যে এখান থেকে একজনকে কিন্তু আসলে পুলিশ ধরে নিয়ে গেছে এবং তিনি আসলে জানিয়েছেন তিনি শিক্ষার্থী। দুপুর থেকে সকাল থেকে যখন শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে অবস্থান নেয়, ঠিক তখনই কিন্তু আসলে পুলিশ এবং দর্শক, পুলিশ কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন যাতে কোনো প্রকারের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটাতে পারে শিক্ষার্থীদের পক্ষ থেকে। এবং এই মুহূর্তে পুরো নিস্তব্ধ বাইতুল মোকাররম এলাকা, পুরো এলাকাকে পুলিশ নিয়ন্ত্রণে নিয়ে ফেলেছে। বেশ দেখছেন আসলে উত্তপ্ত পরিস্থিতি। বঙ্গবন্ধু অ্যাভিনিউর সামনে কিন্তু শিক্ষার্থীরা তারা অবস্থান নিয়েছেন। তারা সেখান থেকে পুলিশের উপরে ইট পাটকেল নিক্ষেপ করছেন এবং পুলিশ কিন্তু তারা বিভিন্ন অলিতে গলিতে তারা দেখছেন যে সেখানে কেউ কোনো প্রকারের বিশৃঙ্খলা ঘটাতে পারে কিনা, সেদিকেও কিন্তু পুলিশ সতর্ক অবস্থানে রয়েছেন। এবং দর্শক, পুলিশ কিন্তু একজন শিক্ষার্থীকে পুলিশ লাঠিচার্জ করে কিন্তু পুলিশ ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে এবং আরেকজনকে গ্রেপ্তার করেছে। আমি এই যে দেখেন আমার আন্টি পুলিশ, আমি এই যে আমি ওষুধ তুলতে আসছিলাম পুলিশ সদর বাগ, আমি বাইতুল মোকাররম মার্কেটের আশেপাশে যে সড়কগুলি রয়েছে সেগুলিতে কিন্তু পুলিশ তল্লাশি চালাচ্ছে যাতে কোনো প্রকার শিক্ষার্থীরা জমায়েত হতে না পারে, যাতে কোনো প্রকারের কোনো বিশৃঙ্খলা ঘটাতে যাতে না পারে। এবং দর্শক, আর পারতেছি না ভাই, পুরো থমথমে এলাকা বাইতুল মোকাররম, 0 পয়েন্ট থেকে শুরু করে পুরো পরিস্থিতি কিন্তু থমথমে। সংঘর্ষের পর কিন্তু শিক্ষার্থীরা এই যে
বাইতুল মোকাররমের সামনে যে সড়কটি রয়েছে সেখানে কিন্তু আগুন জ্বালিয়ে দিয়েছে এবং এই মুহূর্তে ছাত্ররা অবস্থান করেছেন বঙ্গবন্ধু এভিনিউতে এবং পুলিশের অবস্থানটি রয়েছে ঠিক 0 পয়েন্ট সেটির সামনে এবং দফায় দফায় সংঘর্ষ হচ্ছে, পুলিশের সাথে শিক্ষার্থীদের দফায় সংঘর্ষ হচ্ছে। সবাই আমরা এক সাইডে থাকি। দর্শক, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শিক্ষার্থীদের অবস্থান। তারা কিন্তু রাস্তায় ব্যারিকেড দিয়ে রাখছে, কোনো প্রকার গাড়ি বাস কোনো কিছু চলছে না এবং তারা কিন্তু তারা কিন্তু সংখ্যা বেশ কয়েকজনে রয়েছে। দর্শক আপনি দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে দফায় কিন্তু এভাবে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে প্রায় 2 ঘন্টা যাবত। এই ধাওয়া পাল্টা ধাওয়া শিক্ষার্থীরা কিন্তু এখন পর্যন্ত মাওলানা ভাসানী যে স্টেডিয়ামটি রয়েছে সেটির সামনে অবস্থান করছেন ব্যারিকেড দিয়ে এবং এখানে কিন্তু আসলে ফুটপাতে যে ব্যবসা প্রতিষ্ঠানগুলি রয়েছে সেটি কিন্তু আসলে পুলিশ শিক্ষার্থী সংঘর্ষের কারণে কিন্তু সেগুলি আসলে বন্ধ রাখা হয়েছে এবং আমরা একটু শিক্ষার্থীদের সাথে শিক্ষার্থীদের পাশে যাওয়ার চেষ্টা করছি যে আসলে এখানে আসলে মেয়েদের মাথায় পর্যন্ত বাড়ি দিচ্ছে। যখন বিএনপি চাঁদাবাজ করে তখন তারা যায় না। এনসিপি ভোট চাবা, ভোট দিবনের জানাও দিয়ে আমাদের সাথে আর্মি বন্ধ বুঝেন, মানুষের ক্ষোভ কবে বলে গেছেন। আপনারা যাই করতেছেন, আপনারা এই যে উপদেশটাকে পদত্যাগ না করে সচিবগুলা ফালতু কথায় ভিজবে না। জানতে চাই যে অনেকক্ষণ থেকেই তো আপনারা আন্দোলন কর্মসূচি পালন করছেন, ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে। আসলে নিউজ কি চাপাইবেন? নিউজটা কি এই লাইভে আছে? আচ্ছা, জানতে চাচ্ছি আপনাদের যে দাবি দেওয়াটি পূরণ না হলে আপনাদের পরবর্তী আমরা এক্সামও দিব না। আমরা এক্সাম দিব না। বাংলাদেশের এডুকেশন বয়কট। আমাদের ফার্স্টে থেকে কোনো সুযোগ সুবিধা দেয় না, কোনো মূল্যায়ন নেই। বাজে আমাদের জানায় যে পরীক্ষা হবে না। আপনারা কি জানতে পেরেছেন আপনাদের এখন কতজন আহত হয়েছে? 2 জন মারা গেছে। এদিকে গুলি করতে দিকে বের হয়েছে। কারণ লাশ কোন দিকে কি করবে? কালকে রাতে 150 জন মারা গেছে, তারা বলছে 27 জন মারা গেছে। তারা লাশ চুরি করে বিক্রি করে খায়। প্রথম থেকে মেন্টালি প্রেসার দেওয়া হচ্ছে যে তো এই সেই সবকিছু পরে এখন এই ফুটেজটা আমরা দেখছি, আমরা ফেসবুকে দেখেছিলাম, আমরা সবাই জানি আমাদেরকে হ্যাশট্যাগ খাওয়াই দিছে আর কে এলাকা করা দর্শক, শিক্ষার্থীরা আসলে উপদেষ্টার পদত্যাগ সহ এবং তারা কিন্তু আসলে বলেছেন যে তারা আগামী যে এইচএসসি পরীক্ষাগুলো যেগুলো রয়েছে তারা সেগুলি বয়কট করেছেন এবং শিক্ষার্থীদের ভাষ্য মতে তারা বলেছেন যে এখন পর্যন্ত নাকি 2 জন শিক্ষার্থী নিহত হয়েছেন মাথায় গুলি লাগার কারণে। দর্শক, পুলিশের চামড়া, পুলিশের চামড়া, পুলিশের চামড়া। চালো রে চালো, আগুন চালো, চালো রে চালো, আগুন চালো, লেগেছে, দর্শক, শিক্ষার্থীরা আবার অবস্থান নিয়েছে বাইতুল মোকাররম গেটের সামনে। তারা এতক্ষণ বঙ্গবন্ধু এভিনিউর সামনে ছিলেন, তারপরে তারা একটা মিছিল নিয়ে কিন্তু বাইতুল মোকাররম গেটের সামনে আবার তারা অবস্থান নেয় এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে
অনেক স্টুডেন্ট মারছে অনেক, তার আমরা বিচার চাই। ভিতর থেকে কিছু দল এসে আমাদেরকে আহত করছে, তারপর আমরা ইট পাকে ছুটছি, এক পর্যায়ে কিন্তু তারপর আমাদের উপরে এত বড় চওড়া হয়েছে যে দুজন মারা গেছে। মুসলমান না, মুসলমান না, ওরা ছাত্র ছিল না, ওরা ছাত্র ছিল না। শিক্ষার্থীরা দাবি করছেন যে পুলিশ তাদের উপরে গুলি চালিয়েছে এবং পুলিশ তাদের উপরে অন্যায়ভাবে লাঠিচার্জ করেছে। সে প্রতিবাদে কিন্তু এখন আবার তারা বাংলা ভাসানী স্টেডিয়াম থেকে তারা আবার বাইতুল মোকাররমের যে সড়কটি রয়েছে সেই সড়ক ধরে কিন্তু আগাচ্ছে এবং অন্য পাশে কিন্তু পুলিশ কিন্তু এপিসি নিয়ে এবং পুলিশ কিন্তু যথেষ্ট পরিমাণে শক্ত আছে। তারা পুলিশ কিন্তু যথেষ্ট অবস্থায় সতর্ক অবস্থানে রয়েছে যাতে করে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটতে পারে। দর্শক, পুরো এলাকা টিকিটটি কিন্তু সচিবালয়, প্রেস ক্লাব, 0 পয়েন্ট, বাইতুল মোকাররম, বঙ্গবন্ধু এভিনিউ পুরো এলাকাটি কিন্তু এক ধরনের রণক্ষেত্রে পরিণত হয়েছে। সুন্দরভাবে সরাসরি 0 পয়েন্ট গুলিস্তান 0 পয়েন্ট থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানকার সর্বশেষ কি অবস্থা এবং পুলিশের সাথে শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ হচ্ছে, দফায় দফায় কিন্তু ভাই আমাদের পুলিশ কিন্তু শিক্ষার্থীদের সরিয়ে দেওয়া হয়েছে, তারপর তারা আবার সে আগের জায়গায় তারা অবস্থান নিয়েছে। তারা কিন্তু আসলে অবস্থান নিয়ে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং তারা আমাদেরকে, আমি যখন সরাসরি লাইভে সংযুক্ত ছিলাম তখন তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে তারা কালকে থেকে যেই এইচএসসি পরীক্ষাগুলো চলমান রয়েছে সেগুলো কিন্তু আসলে তারা বর্জন করেছে এবং শিক্ষার্থীদের ভাষ্য মতে তাদের 2 জন শিক্ষার্থী নিহত হয়ে যেতে, যদিও এখন পর্যন্ত গণমাধ্যম এখন পর্যন্ত সুস্পষ্টভাবে কোনো বিবৃতি পায়নি এই বিষয়ে। তারা বলছেন যে তাদের 2 জন শিক্ষার্থী তাদের নিহত হয়েছে গুলিতে। দর্শক, এক পাশে পুলিশ, আরেক পাশে আন্দোলনরত শিক্ষার্থী, মাঝখানে সাংবাদিক। আজকের বাস্তবতা এটাই। শিক্ষার্থীরা কিন্তু আবার অবস্থান নিয়েছে তারা বাইতুল মোকাররমের সামনে। তারা বেশ ছোট ছোট মিছিল নিয়ে জমায়েত হচ্ছেন এখানে এবং তারা কিন্তু আসলে পুলিশের যে লাঠিচার্জ করে তাদের উপরে সেই বিষয়ে কিন্তু তারা আসলে একটি পুলিশের কাছ থেকে ব্যাখ্যা চাচ্ছেন যে কেন শিক্ষার্থীদের গায়ের উপরে লাঠিচার্জ করা হয়েছে। এবং এই পুলিশ শিক্ষার্থী সংঘর্ষে কিন্তু বাইতুল মোকাররম যে আশেপাশে যে দোকানগুলো রয়েছে সেটি কিন্তু আসলে এই মুহূর্তে বন্ধ করে দেওয়া হচ্ছে।
সরাসরি একটু জুম দেখানোর চেষ্টা করছি শিক্ষার্থীদের অবস্থানটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে সকাল 10:30 থেকেই কিন্তু শিক্ষার্থীরা সচিবালয়ে অবস্থান করে এবং তারপর কিন্তু তারা আসলে সচিবালয়ে ঢুকে কিন্তু বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে এবং তারপর কিন্তু আসলে দর্শক বাইতুল মোকাররমের সামনে থেকে আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সবশেষ